মানুষ বেঁচে থাকার জন্য কত কিছুই করে। কেউ সরকারি চাকরি করে, আবার কেউ রিক্সা চালায়, কেউ 5 স্টার রেস্টুরেন্টে খাবার বিক্রি করে, আবার কেউ রাস্তার ধারে ছাউনিতে চা বিক্রি করে। আজকের গল্পটা কোনো রেস্টুরেন্টের মালিক বা কোনো সরকারি চাকরিওয়ালাকে নিয়ে নয়। আজকের গল্পটা হচ্ছে ছোট্ট একটা চা বিক্রেতা। বাবার শেষ সম্বল ছিল ছোট্ট একটা চার দোকান। আজকে সেই দোকানটাই চালাতে হচ্ছে একটা 12-13 বছরের ছেলের। ছেলেটা শুধু চা বিক্রি করে এটাই বড় বিষয় নয়, ছেলেটা তার সবটা দিয়ে তার ফ্যামিলিকে বাঁচিয়ে রেখেছে। বাবার বর্তমানে একটা ফ্যামিলি চালাতে কতটা কষ্ট হয় সেটা শুধু সেই ছেলেটাই জানে, যার উপরে দায়িত্বটা পড়েছে। আর এত শত দায়িত্ব পালন করার পরেও নাকি সেই ছেলেটা ফ্রি ফায়ার গেম খেলে। শুনতে অবাক লাগলেও আজকে এই বিষয়টা আমাকে অনেকটাই ভাবিয়েছে। তোমরাও যদি সেই ছেলেটার গল্পটা শোনো না, তোমাদের জীবনটাও এক নিমিষে পাল্টে যাবে। আর দিন শেষে তোমরাও বলতে বাধ্য হবে একটা ছোট্ট ছেলে কিভাবে এত কিছু করতে পারে। তো চলো তাহলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ছেলেটার বাড়ি ছিল পাবনা জেলায়। বাড়িতে মা এবং ছোট্ট একটা ছোট ভাই ছিল। আর ছোট ভাইটার নাম ছিল নাইম। বাবা অকালে মৃত্যুবরণ করে। আর চলার মতো বাবা তেমন কিছু রেখে যায়নি, শুধু রেখে গেছিল রাস্তার ধারে ছোট্ট একটা চার দোকান। আর চার দোকানটাও বেশ পুরাতন, অনেক জায়গা দিয়ে ভেঙেও গেছে। তো আর কি, বরাবরের মতো বাবার অবর্তমানে বড় ছেলের উপরেই সংসারের সব চাপ পড়ে। অথচ ফ্যামিলির বড় ছেলের বয়স মাত্র 14 বছর। বাবা মারা যাওয়ার পর ফ্যামিলির এতটাই বাজে হাল হয় যেটা বলার মতো না। বাবা মারা যাওয়ার আগে ঘরে 1010 টাকা রেখে গেছিল। আর সেই 10,000 টাকা দিয়ে কয়দিনই বা চলা যায়। তবুও 10,000 টাকা দিয়ে তারা দীর্ঘ 2 মাস কাটিয়ে দেয়। আর 2 মাস পার না হতেই ঘরে চাউল ডাউল লবণ সবকিছু শেষ। আর কোনো উপায় না পেয়ে বড় ছেলে সৌরভ এবং তার 2 জন কাজের উদ্দেশ্যে বের হয়, কিন্তু কেই বা দিবে তাদেরকে কাজ। তো এইভাবে ঘুরতে ঘুরতে তারা একটা সময় একটা গোদাম ঘরের ভিতরে কাজ পায়। আর সেই গোদাম ঘরটার ছিল কাঁচামালের, যেখানে আলু পেঁয়াজ রসুন এগুলা স্টক করে রাখতো। তো এইভাবে কিছুদিন কাজ করার পর সেই গোদাম ঘরের মালিকের বাজে নজর পড়ে সৌরভের মায়ের উপর। আর এই জিনিসটা যখন আস্তে আস্তে বুঝতে পারে, তখন তারা 2 জনে সেই কাজটা ছেড়ে দেয়। আবারও হয়ে গেল তাদের ফ্যামিলি কাজবিহীন। আর অন্যদিকে সেই গোদাম ঘরের মালিক তাদের নামে একটা বাজে বদনাম ছড়ালো। তারা মা ছেলে নাকি প্রতিদিন 2 জনে চুরি করত। আর এইটাই নাকি ধরতে পেরে তাদের 2 জনকে কাজ থেকে বের করে দিয়েছে। সত্যি বলতে সেই গোদাম ঘরের মালিকটা নিজের দোষ চাপা দেওয়ার জন্য মা ছেলের নামে বদনাম ছড়াইছে। আর যখন এই কথাটা ছড়াছড়ি হয়ে যায়, তখন আর কেউ তাদেরকে কাজ দিতে চাইতেছিল না। সবাই একটা কথাই বলতে থাকে, এই জায়গায় চোরাচুন্নির কোনো কাজ নাই। আর এইভাবে তাদের ফ্যামিলি আস্তে আস্তে আরো খারাপ হতে শুরু করে। কখনো রাতে না খেয়েই ঘুমাতে হতো, আবার কখনো বা রাতের ভাত পানি দিয়ে সারাদিন খেত। এক কথায় বলতে গেলে দীর্ঘ 6টা মাস তারা এতটাই বাজে সময় কাটিয়েছে যে তারা 3 বেলা 3 মুঠ ভাত পর্যন্ত ঠিক মতো খেতে পারে নাই। আর এভাবে মা ছেলে কাজ খুঁজতে খুঁজতে একটা সময় গিয়ে তাদের মা ছেলের মনে হয় আর কারো কাছে কাজ খুঁজবো না, এবার নিজেরই কিছু করতে হবে। কিন্তু কি করবে তারা? তাদের মাথায় কোনো আইডিয়া আসতেছিল না। একটা চার দোকান ছিল, সেটাও তো ভাঙা, ভিতরে থাকা কাপ পিরিচ এগুলো নাকি চুরি হয়ে গেছে। আসলে আল্লাহ তাআলা যখন মানুষকে পরীক্ষায় ফালান, তখন চারিদিক থেকে পরীক্ষা নেয়। তো তারপর সবশেষে তারা একটাই ডিসিশন নিল, আবারও তারা সেই দোকান চালু করবে। কিন্তু সেই দোকান আবার চালু করতে গেলে তো তাদের অনেক টাকার প্রয়োজন। এদিকে দোকান ভাঙা, সেগুলো সারাইতে হবে। তারপর আবার কাপ পিরিচ কেটলি আরো নানান ইত্যাদি বাসনপত্র লাগবে। এত কিছু কোথা থেকে পাবে? এটা নিয়ে তাদের আবার শুরু হয়ে গেল নতুন এক টেনশন। তো তারপর বাবার দেওয়া মাকে শেষ সম্বল, আর সেটা হলো মার হাতের 2টা বালা। আর কোনো উপায় না পেয়ে মা ভালা 2টা বিক্রি করে দেয়। আর তারপর সেখান থেকে যে টাকাগুলো পায় তা দিয়ে দোকান সারায় এবং দোকানের জন্য আবার নতুন করে জিনিসপত্র কিনে। আর এরপরে শুরু করে আবারও তারা নতুন 4 দোকান। প্রথম অবস্থায় তারা ঠিকঠাক মতনে চা বিক্রি করতে পারতেছিল না। আসলে সৌরভের বাবা মারা যাওয়ার পর অনেক দিন ধরে দোকান বন্ধ ছিল, তো
তাই অনেকে সেই চার দোকানে আসতো না। আবার অনেকে আসলেও একবার চা খেলে দুইবার আর খেতে চাইতো না, কেননা প্রথম অবস্থায় তাদের চার কোয়ালিটিটাও ভালো ছিল না, কেননা সৌরভের ভাবার মতো তারা চা বানাতে পারতো না। তো এইভাবে 2-3 মাস কাটার পর আস্তে আস্তে তাদের চার কোয়ালিটি ভালো হতে শুরু করে। তারই সাথে আবারও পুরাতন কাস্টমারগুলা তাদের চার দোকানে আসতে শুরু করে এবং দিন শেষে তারা আবারও 3 বেলা ঠিক মতন ভাত খেতে পারে। আর এভাবে দেখতে দেখতে তাদের দোকানের বয়স আজকে প্রায় 2 বছর। এখন সেই 14 বছরের ছেলে সৌরভ নিজেই পুরো দোকান চালাতে পারে। আর অন্যদিকে ছোট ভাইটাকেও নাকি লেখাপড়া করাইতেছে। তারই সাথে সৌরভের মাও দোকানে মাঝে মধ্যে সাহায্য করে। এখন আর অন্য কারো কাছে গিয়ে কাজ করতে হয় না। আর এই পুরো গল্পটা আমার একটা ফ্রেন্ড আমাকে শেয়ার করে। কিছুদিন আগে আমার বেশ কয়েকটা ফ্রেন্ড পাবনায় বেড়াতে যায়, আর তারপর সেই চা স্টলে বসে তারা চা খাইতেছিল। আর চা খাইতে খাইতে তারা অনেক আড্ডা দেয়। আর এভাবে আড্ডা দিতে দিতে তাদের টুর্নামেন্ট খেলার সময় হয়ে যায়। তাই তারা কোনো উপায় না পেয়ে সেই চা স্টলে বসেই তারা ফ্রি ফায়ার টুর্নামেন্টে অংশগ্রহণ করে। আর যখন টুর্নামেন্ট খেলতেছিল তখন সেই ছেলেটা তাদের পাশে দাঁড়িয়েছিল এবং মাঝে মধ্যেই এসে তাদের টুর্নামেন্ট খেলা দেখতেছিল। আর যখন টুর্নামেন্ট খেলা এত ভালোভাবে সেই ছেলেটা দেখতেছিল, তখন আমার বন্ধুগুলা বুঝতে পারে সেই ছেলেটাও একজন ফ্রি ফায়ার প্লেয়ার। তাই টুর্নামেন্ট শেষ করে সেই ছেলেটাকে আমার বন্ধুগুলা বলল, আচ্ছা তুমি কি ফ্রি ফায়ার খেলতে পারো নাকি? দেখলাম বারবার তুমি আমাদের এসে খেলা দেখতেছো। তখন সেই ছোট্ট ছেলে সৌরভ বলল, হ্যাঁ ভাই আমি গেম খেলতে পারি। তখন আমার বন্ধুগুলা বলল, আচ্ছা তুমি তো এখানে চা স্টলে চা বিক্রি করো, তাহলে গেম খেলার সময় পাও কখন? তখন সেই ছেলেটা বলে, আসলে আমি সারাদিন চা বিক্রি করে গিয়ে রাতে গিয়ে গেম খেলি, আর তাছাড়া আমার এই গেমটা অনেক ভালো লাগে। আর এভাবে ছেলেটার সাথে এক কথা দুই কথা বলতে বলতে ছেলেটার জীবনের পুরো গল্পটা শুনে নেয়। জানি না সেই ছেলেটার কাছে আজকের এই গল্পটা পৌঁছাবে কিনা। তবে একটা কথা বলতে হবে যে সেই ছেলেটা প্রচুর পরিশ্রমী। সে তার তিল তিল করা পরিশ্রম দিয়ে আজকে এই পজিশনে এসে দাঁড়িয়েছে। সত্যি বলতে তাদের দোকান আজকে জাঁকজমকভাবে চলতেছে এবং কি সেই চা বিক্রি করা টাকা দিয়ে একটা ফোন পর্যন্ত কিনে নিয়েছে। তাই তোমাদেরকে বলবো, কখনো নিজের উপর থেকে নিজের ভরসা উঠিয়ে নিও না। পরিশ্রম করতে থাকো, একদিন এর ফল ঠিকই পাবে। আর তুমি ওই সকল মানুষের থেকে দূরে থাকো যারা কিনা মানুষের দুর্বলতার সুযোগ নেয়। আজকে যদি তারা মা ছেলে সেই গোদাম ঘরেই কাজ করত, তাহলে হয়তো তাদের একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত। কেননা একটা নারীর সব থেকে বড় সম্পদ হচ্ছে তার মান সম্মান এবং ইজ্জত। সমাজ থেকে সেই আরতদারের মতো লুচ্চা মানুষদের এক এক করে খুঁজে বের করতে হবে আমাদের, এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। তাহলে না আমাদের সমাজ এবং চারিপাশের পরিবেশ ভালো থাকবে। এখনো আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা কিনা দুর্বলতার সুযোগ নেয় এবং হাজারো নারীর ইজ্জত নিয়ে খেলা করে। তারা হয়তো ভুলে গেছে এই নারী জাতি হলো মার জাতি, আর এই জাতিটাই হলো আমাদের বোনের জাতি। তাই অন্য কোনো নারীর উপর বাজে নজর দেওয়ার আগে নিজের গড়ে থাকা মা বোনদের কথা একবার মনে করা দরকার। কারণ আজকে যখন তুমি অন্য একটা নারীর উপর বাজে নজর দিবে, কালকে ঠিকই অন্য একজন তোমার গড়ে থাকা মা বোনদের উপর বাজে নজর দিবে। তাই আমাদের সবার উচিত মা বোনদের সঠিক মর্যাদা দিতে এবং তারই সাথে পুরো নারী জাতিকে। তাহলে না আমাদের একটা সুশৃঙ্খল বাংলাদেশ গঠন হবে এবং তারই সাথে সৌরভ এবং সৌরভের মার মতো মানুষদের কাজের ব্যবস্থা করে দিতে হবে। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলতেছি, গেম খেলো ভালো কথা, তবে সেটা পড়ালেখা এবং কাজ বাদ দিয়ে নয়। জীবনে একটা লক্ষ্য থাকা দরকার, আর সেই লক্ষ্যের চূড়ান্ত সীমায় পৌঁছে দিবে তোমার সেই পড়ালেখা, শিক্ষা, জ্ঞান এবং তোমার পরিশ্রম। তাই পড়ালেখা এবং কাজ এই দুইটা বাদ দিয়ে গেম খেলতে যেও না, তাহলে জীবনে একটা সময় গিয়ে চরম লেভেলের পস্তাইতে হবে, আর সেদিন কোনো আফসোস করেও লাভ হবে না। আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো। তো এই ছিল আজকের ভিডিও। জানি না ভিডিওটি কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবা, আর অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবে না। আর যারা যারা চ্যানেলটিতে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দাও, যাতে করে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।